হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুটি ফ্রুটি। গরমের সময় আম দিয়ে আমরা বিভিন্ন পদ বাড়িতে বানিয়েই থাকি। এই পদগুলির মধ্যে কাঁচা আমের চাটনি তো মাস্ট। আজকে তাহলে কাঁচা আমের চাটনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমে একটা ফ্রাই প্যানে 1 টেবিল স্পুন মতন মৌরি, অল্প একটু কালো জিরে আর কয়েক দানা মেথি আর 1 টেবিল স্পুন মতন সর্ষে আর একটা শুকনো লঙ্কার টুকরো দিয়ে প্রথমে এই মশলাগুলো ভালো করে 2 থেকে 3 মিনিট মতন ড্রাই রোস্ট করে নেব। এইখানে মেথি দানা খুব কম পরিমাণেই দেবেন, না হলে মশলাটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মশলা থেকে হালকা সুগন্ধ বেরোলেই মশলাটা পারফেক্টভাবে ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার মশলাটাকে ঠান্ডা করে নিতে হবে। এবারে আমটাকে কেটে নেব। আমটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ভিতরের যে সবুজ অংশগুলো থাকে সেগুলোকেও ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এবার আমটাকে লম্বালম্বিভাবে কেটে নেব, তাতে আমটা সেদ্ধ করতে সুবিধে হবে। আমটা লম্বালম্বিভাবে এখানে আমি কেটে নিচ্ছি। এবার একটা ফ্রাই প্যানে 200 ml মতন জল দিয়ে তাতে কেটে রাখা আমগুলো দিয়ে এবারে সেদ্ধ করে নেব। এর পরিবর্তে আপনারা প্রেসার কুকারে একটা হুইসেলও দিয়ে নিতে পারেন। এবারে আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা মশলাটা গ্রাইন্ডারে দিয়ে একটা ফাইন পাউডার বানিয়ে নেব। এই মশলাটা এবার আমরা চাটনিতে ব্যবহার করব। এই টাইমের মধ্যেই আমটা এখন অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবারে চাটনিটা তৈরির জন্য অন্য একটি কড়াইয়ে 1 টেবিল স্পুন সর্ষের তেল বা সাদা তেলও দিতে পারেন। এর মধ্যে ফোড়নে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কার টুকরো আর একটা তেজপাতা। এবার 1 থেকে 2 মিনিট মতন একটু সটে করে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা আমটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর মিডিয়াম ফ্লেমে যখন আমটা একটু ফুটে আসবে তখন এর মধ্যে 1/2 টিস্পুন মতন লবণ আর 1 পিঞ্চ হলুদের গুঁড়ো অ্যাড করে দিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন এখানে বেশি হলুদ গুঁড়ো ব্যবহার করার প্রয়োজন নেই। এবার আমটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন 1/2 কাপ চিনি অ্যাড করে দিয়ে আঁচটা একদম সিম আঁচে দিয়ে চাটনিটাকে ফুটতে দিতে হবে বেশ কিছুক্ষণ। এই চিনির পরিবর্তে আপনারা এখানে সুগার সিরাপও ইউজ করতে পারেন, তাতেও চাটনিটা বেশ ভালো হয় খেতে। এবারে চাটনিটা 5 থেকে 7 মিনিট মিডিয়াম সিম আঁচে ফুটিয়ে নিলে চাটনিটা বেশ ঘন হয়ে আসবে। এরপরে আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটা এখানে 1 টেবিল স্পুন মতন অ্যাড করে দিতে হবে। এবারে 1 থেকে 2 মিনিট একদম সিম আঁচে চাটনিটা আরেকটু ফুটিয়ে নিলেই আমের চাটনি খুব সহজভাবেই তৈরি হয়ে যাবে। এই রেসিপিটি খুব সহজভাবেই তৈরি হয়ে গেল। যদি আপনারা ভালো লাগে প্লিজ বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো। এই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই।